নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে এলাম আপনাদের কাছে। সেটা হচ্ছে, পেশেন্টরা আমার কাছে যখন আসেন বলেন, আমি একবারে কিন্তু একদম কোনো নুন খাই না, আমি একদম পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্টে ট্রান্সফার হয়ে গেছি। তো এই যে সল্টে আপনারা ট্রান্সফার হয়ে যাচ্ছেন, এটার কারণটা হচ্ছে যে আপনারা কাঁচা নুন বেসিক্যালি খেতে চান। তো এই কাঁচা নুন খাওয়ার কনসেপ্টে এটাই বলতে চাই, যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, বা ধরুন যাদের কিডনি পেশেন্ট, বা এমনি জেনারেল যে কোনো মানুষ যারা ওভারওয়েট বা ওবিসিটির শিকার, তাদের সকলকেই কিন্তু নুন জিনিসটা কিন্তু কম করে দিতে হবে। ইভেন যে জিনিস আপনার শরীরের জন্য ভালো, সেটাও আপনি অনেক খেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু ঠিক জিনিস নয়। তো সেই জন্যে এই পিঙ্ক সল্ট, যেহেতু আপনারা ভাবছেন যে এই যে মার্কেটে যে আয়োডাইজ সল্টটা অ্যাভেলেবেল, সেটা তো আমরা খাচ্ছি না, দ্যাট ইজ টেবিল সল্ট, সেটাকে আমরা টেবিল সল্ট বলেই চিনি। তো সেটা তো খাচ্ছি না, আমি পিঙ্ক সল্ট খাচ্ছি, বাবা আমি অনেক ভালো থাকবো। কিন্তু এটা বারবার আমি মনে করিয়ে দিতে চাই যে পিঙ্ক সল্ট খান, আপনারা রক সল্ট খান, আপনারা টেবিল সল্ট খান, যেটা আমাদের নর্মাল মার্কেটে আয়োডাইজ সল্ট পাওয়া যায়, সেটাও খান। প্রত্যেকটাতে কিন্তু সোডিয়াম আছে, আর সোডিয়াম ছাড়া কোনো সল্ট হয় না। হ্যাঁ, মাপকাঠি কম বেশি হতে পারে সোডিয়ামের, কিন্তু যতটুকু আমার জ্ঞান আছে তার মধ্যে যেটা মনে হয় যে প্রত্যেকটাতেই সেমই সোডিয়াম থাকে। এবার অন্য কোনো মিনারেলস বা অন্য কোনো জিনিস হয়তো কম বেশি আছে, যেরকম টেবিল সল্ট ধরুন, আমাদের আয়োডাইজ সল্ট যেটা, সেটা স্পেসিফিক্যালি ওটাকে ফর্টিফিকেশন করা হয় আয়োডিন দিয়ে, সরি। আয়োডিনের কাজটা কি? এটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিকঠাক রাখে। মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে দুটো হরমোন সিক্রিট হয়, সেগুলো ক্রিয়েট করতে, মানে T3 T4 হরমোন ক্রিয়েট করতে কিন্তু এই আয়োডিনের একটা বড় রোল আছে। তো সেজন্য একদম যে আপনারা আয়োডাইজ সল্ট বাদ দিয়ে দেবেন, একদম মানে রেগুলার আপনারা পিঙ্ক সল্টেই রান্না করছেন, ফলে দিয়েও পিঙ্ক সল্ট খাচ্ছেন, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। মানে আমাদের গভর্নমেন্ট থেকে এই ফর্টিফিকেশনটা করা হচ্ছে সল্টে, তাহলে বুঝতে পারছেন তো কতটা গুরুত্বপূর্ণ। আমাদের রান্নাতে কিন্তু অল্প পরিমাণ হলেও আপনাকে টেবিল সল্ট, মানে যেটা আয়োডাইজ সল্ট দিয়েই খাওয়াটা সবচেয়ে বাঞ্ছনীয়, আপনার স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, এবার রান্নায় আয়োডাইজ সল্ট দিচ্ছেন মানেই অনেকটা দিতে পারবেন তা নয়, যতটা স্বাদের জন্য লাগে। এবার সেখানেও আরেকটা কোয়েশ্চেন চলে এলো যে এবার মানুষের স্বাদ তো ডিফারেন্ট, তবে একটা পরিমাণ আছে, সেটা নিয়েও আমি ডিসকাস করবো যে কতটা পরিমাণ কে কতটা খেতে পারে। তো আজকের বুঝতেই পারছেন যে একটা গুরুতর আলোচনা, যেটা হচ্ছে নুন আদৌ কি খাওয়া যায়, কতটা খাওয়া যায়, কারা কারা খেতে পারবে বা কারা কারা খেতে পারবে না। আর খেতে পারবে না তো এরকম হয় না, অল্প খেতে হবে। আর নুন ছাড়া আমরা জানি যে বেসিক আমাদের খাবার দাবারের স্বাদই হবে না। তবে জেনে অবাক হবেন, প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু একটু হলেও সল্ট থাকে। মানে আপনি যদি কোনো খাবারের নুন ছাড়া রান্না করেন, আপনার কিন্তু খুব একটা মনে হবে, এটা সবটাই একটা আমাদের মস্তিষ্ক জনিত বলা যেতে পারে। মানে আপনারা নুন ছাড়াও রান্না খেতে পারেন, সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ভালো। ইভেন যখন নিউবর্ন বাচ্চা জন্মায়, তখন কিন্তু বলা হয় যে তারা যখন আস্তে আস্তে তাদের উইনিং, মানে তাদের সলিড ফুড দেওয়া শুরু হয়, তখন কিন্তু বলা হয় যে একদম নুন চিনি ছাড়া খাবার দিন। এটার কারণ হচ্ছে এটার শরীরটা অনেকটা ভালো থাকে, মানে নুন আমাদের শরীরে ওয়াটার রিটেনশন করে, তো যাতে জলটাকে ধরে রাখা যায়, সেটা একদিক থেকে ভালো। কিন্তু বেশি নুন খেলে কিন্তু এই জলটাই বেড়ে গিয়ে একটা ইনফ্ল্যামেশন তৈরি করতে পারে শরীরে, যেটা কিন্তু আলটিমেটলি শরীরের জন্য ভালো নয়। ঠিক আছে, বাচ্চাদের জন্য তাও ঠিক আছে, আমরা ধরে নিলাম, কিন্তু যারা আস্তে আস্তে বয়স বাড়ছে, যারা মধ্য বয়স্ক বা যারা 60 ঊর্ধ্ব, তাদের কিন্তু অবশ্যই এই নুনের মাপকাঠি মেনে চলাটাই সবচেয়ে বাঞ্ছনীয়। কারণ মোস্টলি দেখা যায় সবারই ব্লাড প্রেশারের সমস্যা আছে, আর এই সোডিয়াম তো ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ব্লাড প্রেশারের রেগুলেশনটাতে। মানে বেশি নুন খেয়ে নিলে কিন্তু আপনাদের যাদের হাইপার টেনশন, মানে ব্লাড প্রেশার ওঠানামা করতে থাকে, তাদের কিন্তু হট করে ব্লাড প্রেশার একটা বেড়ে যেতে পারে, সেটা কিন্তু আদৌ স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো জিনিস নয়। তো সেজন্য নুনটাকে মেপে চলাই ভালো। মানুষের মুখের স্বাদ তো ভ্যারি করে, কিন্তু WHO দ্বারা একটা নির্ধারণ করা হয়েছে যে
এই নুন কতটা একজন মানুষ সারাদিনে খেতে পারে, সে বয়স যাই হোক, হ্যাঁ এবার রোগ ব্যাধি আলাদা, কিন্তু একজন নর্মাল মানুষ যার কোনো সেরকম রোগ হয়তো নেই, তাহলে সেই মানুষ কিন্তু ম্যাক্সিমাম সারাদিনে 5 গ্রামের বেশি নুন খেতে পারবে না। মানে 5 গ্রামের কম হলেই ভালো। এবার 5 গ্রাম বলতে আমরা একটা টিস্পুন ধরতে পারি, তাহলে এই টিস্পুন মানে হচ্ছে একটা টিস্পুন নুন হচ্ছে আপনার সারাদিনের নুনের ইনটেক। এর থেকে আপনারা হয়তো দেখবেন আপনারা বেশিই খেয়ে ফেলছেন। তো এটা যতটা সম্ভব, এবার হাতের মাপ বোঝা যায় না, অনেকের বাড়িতেই রান্নার কুক রাখা আছে, তো সেজন্য হয়তো সবসময় সেটা নিয়ন্ত্রণ করা যায় না। তবে যতটা সম্ভব নুনকে নিয়ন্ত্রণ করে চলুন। আর যদি দেখেন যে রান্নায় একটু বেশি দরকার পড়ে যাচ্ছে, তাহলে কাঁচা নুনটা একদমই অ্যাভয়েড করে দিন। ডিরেক্ট নুন যত না খাবেন সেটা আপনার জন্য ভালো। সেটা আপনার কোনো রোগ ব্যাধি নাও থাকতে পারে, সেটা তো ভালো ব্যাপার, তো সেটাকে আরো ইনভাইট করবেন না এই বেশি নুন খেয়ে। এরপরে হচ্ছে ধরুন আপনি কিডনি পেশেন্ট বা আপনার ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাহলে কিন্তু 2.3 গ্রামসের বেশি নুন আপনি সারাদিনে খেতে পারেন না। তাহলে মোটামুটি হাফ টিস্পুন নুন আপনার সারাদিনে দরকার হবে। ইভেন অনেকের ক্ষেত্রেই কিডনি পেশেন্টের নির্ধারণ করা হয় তার ইউরিয়া, তার এসিআর, বিভিন্ন টেস্ট আছে, ক্রিয়েটিনিন, সব দেখে কোন লেভেল অফ রেনাল হেলথে উনি বিলং করছেন সেটা দেখে কিন্তু তার নুনের পরিমাণ নির্ধারণ করা হয়। তো সেই জন্য এটা একজন ভালো ডায়েটিশিয়ান বা আপনার ডক্টর যেটা আপনাকে সাজেস্ট করছে সেই অনুযায়ী আপনারা চলবেন। এরপরে আমি বলবো যে কত রকমের নুন হতে পারে। তো আপনারা কনফিউজড হবেন না, আমি বিভিন্ন নুনের বিভিন্ন উপকারিতা বলবো, কিন্তু তবুও বলবো যে আয়োডাইজড সল্টটা আপনাদের রেগুলার রান্নার জন্য কিন্তু রাখতেই হবে। 1 নম্বর হচ্ছে টেবিল সল্ট, যেটা হচ্ছে আয়োডাইজড সল্ট। এটা মেনলি খুব রিফাইন্ড হয়, তো এটা আমাদের রেগুলার রাখতেই হবে। অল্প পরিমাণের হলেও রেগুলার রান্নাতে ইউজ করতে হবে, তবে কাঁচা ডেফিনেটলি খাওয়া যাবে না। এরপরে চলে আসছে সি সল্ট। এটা একটু লেস রিফাইন্ড হয়, আর এর মধ্যে নানান রকম মিনারেল কন্টেন্ট বেশি থাকে টেবিল সল্টের থেকে, কিন্তু এটা বলতে চাই এর মধ্যে কিন্তু সোডিয়াম কন্টেন্ট সেম অ্যাজ টেবিল সল্ট। এরপর হচ্ছে হিমালয়ান সল্ট। এই হিমালয়ান সল্টে ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম খুব কম মাত্রায় থাকে, তো সেটার কিছু বেনিফিটস আপনারা পেতে পারেন, বাট সোডিয়াম কিন্তু এর মধ্যেও আছে। এর পর হচ্ছে কোশার সল্ট। এই কোশার সল্টও খুব লার্জ ক্রিস্টালস ফর্মে হয়, এগুলো অল্প মাত্রায় দিলেই মনে হয় আপনার নুনের কাজটা হয়ে যায়, কিন্তু সোডিয়াম এর মধ্যেও টেবিল সল্টের মতনই থাকে। তো সেই জন্য বুঝতে পারছেন তো যে সব নুনেই কিন্তু সোডিয়াম থাকে, কম বেশি নয়, মোটামুটি একই কিন্তু। তো সেই জন্য মাত্রাতিরিক্ত খেলে কিন্তু আপনাদের অসুবিধাই হবে। এরপরে যেটা বারংবার বলছি যে হাই সল্ট ইনটেক যদি করতে থাকেন রেগুলার, তাহলে অবশ্যই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে, আপনাদের কিডনি ডিজিজ হতে পারে, স্ট্রোক রিলেটেড সমস্যা হতে পারে। তো এই সবগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই কিন্তু আপনাদের কম নুন ইনটেকটাই হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়োর ডেলি রুটিন। তো এটা মেনটেন করে চললে আশা করা যায় সমস্যা হবে না। আর যে সব খাদ্যগুলো তালিকা থেকে বাদ দেবেন বা কম করে দেবেন, সেটা হচ্ছে অবশ্যই রেগুলার ভাজাভুজি, বাইরের খাবার দাবার, বাইরের সস, আচার যেগুলোতে প্রচন্ড পরিমাণে নুন থাকে, আর অবশ্যই প্রসেসড খাবার দাবার, এগুলোতেও কিন্তু অনেক পরিমাণ নুন থাকে, যেমন চিপস, চানাচুর। তো এই সব খাবারগুলো যতটা বাদ দেবেন ততটাই আপনার জন্য ভালো হবে। সেই কারণে অল্প নুন খান, নুন রাখুন, স্বাদের জন্য খুবই ভালো। স্বাদযুক্ত খাবার না খেলে মন ভালো থাকে না, তো স্বাদ রাখুন, কিন্তু মাত্রায় অতিরিক্ত কোনো কিছুই ইনটেক করলে কিন্তু শরীরের আলটিমেটলি ক্ষতি হতে পারে। এর মধ্যে একটা তথ্য আমি পেলাম একজনের কাছে, আচ্ছা ম্যাডাম, আমি কি ভাজা নুন করে খেলে কি একটু সমস্যাটা কম হবে, সেটা যদি আমি কাঁচা ফলের মধ্যে দিয়ে খাই বা রান্নায় দিয়ে খাই? তো এরকম কিছু জিনিস আমাদের থিওরি বুকে কিছু পড়ানো হয়নি, তো সেই জন্য এটা আমার একদম নতুন একটা কোয়েশ্চেন ছিল। কিন্তু যতদূর আমার জ্ঞান আছে যে ভাজা নুন হলেও তো ব্যাপারটা সেই সেম, বরঞ্চ আরো ক্ষতিকারকও হতে পারে। তো আমরা জানি না যে যে ওটা কি ফরম্যাট হচ্ছে। তো সেই জন্য নুন কম খান, ভেজে খান,
যাই খান নুন কম খান। তো ভেজে আর ওটাকে ওর মাত্রাটাকে আরো খারাপ করে দেবেন না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে নুন আমাকে কম খেতে হবে। এবার অনেকেই বলবেন যে বাবা নুনই কম খাবো, তাহলে আমি একটু ফলের মধ্যে দিয়ে যে খাই সেটা কি, তো একটু গোলমরিচ দিয়ে খান, গোলমরিচের মধ্যেও একটু টেস্ট করে দেখবেন অল্প কিন্তু নুন থাকে। যে কোনো আপনি আমাদের মশলা নিয়ে নিন, যেগুলো গুঁড়ো মশলা, জিরে নিন, ধনে নিন, একটু মুখে দিয়ে টেস্ট করে দেখবেন ওর মধ্যে কিন্তু একটু নুন থাকে। তো ওইগুলোও যদি অল্প ছড়িয়ে খান, আশা করা যায় আপনাদের নুনের খুব একটা সমস্যা হবে না। তবে এবার মশলা খাচ্ছেন মানেই আবার প্রচুর দিয়ে খাচ্ছেন সেটাও না। এগুলো সবসময় মনে রাখবেন, ভালো মানেই বা বলছি মানেই সেটা অনেক অনেক খাওয়া যায় না। কম নুন খেয়ে চলুন, আশা করা যায় আপনারা সুস্থ একটা সুন্দর জীবন পাবেন। নমস্কার।